ও আমার ভাইজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের কথাবার্তায় যদি তোমাদের পিতা মাতা যদি তোমাদের আব্বা মা যদি সন্তুষ্ট হয়, খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত সন্তানের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত, রহমতের জান্নাতে দরওয়াজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার সাবিরা ওয়া নারুকা, তোমাদের ব্যবহার আচার আচরণে, তোমাদের কথাবার্তায় যদি তোমার আব্বা মা যদি কষ্ট পায়, তোমার আব্বা মা যদি দুঃখ পায়, ও সাবিরা, তাহলে ওই সন্তানের জন্য আমি রাসূলুল্লাহ বলি আল্লাহ পাকের কঠিনতম কঠিন জাহান্নামের দরওয়াজা আল্লাহ খুলে দেন। ও আমার ভাইদেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বা মাকে এত বড় নিয়ামত করে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোন ব্যক্তি যদি ইজা নাজারাল ওয়ালিদাইন, পিতা মাতার দিকে তাকালে নাকি, কোন ব্যক্তি যদি আব্বা মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসা দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে সন্তুষ্টি হয়ে ওই সন্তানের নামায় আমলে একটি মকবুল হজের সওয়াব, একটি কবুল হজের সওয়াব, একটি নফল হজের সওয়াব, যে হজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে, এমন একটি নফল হজের সওয়াব তার নামায় আমলে দান করে থাকে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদের ভিতরে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি সারা দিন রাতে আব্বা মায়ের দিকে 100 বার করে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানকে কি 100টা মকবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব দান করবেন নাকি? ও আমার ভাইদেরা, আল্লাহ নবী আমার কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানাই দিলাম, আমি হাবিবুল্লাহ জানাই দিলাম, আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কম না, আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কম না। কোন সন্তান যদি, কোন ছেলে যদি সারা দিন রাতে 100 বার করে আব্বা মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে খুশি হয়ে ওই সন্তানের নামায় আমলে 100 মকবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব, নফল হজের সওয়াব তার নামায় আমলে দান করে। ও জানেরা, যুবকেরা, লক্ষ লক্ষ টাকা খরচা করে যে সমস্ত হাজী সাহেবরা হজে যায়, কোন হাজী সাহেব বলতে পারবে নাকি আমার হজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? এখন কোন হাজী সাহেব আছে যে হাজী সাহেব নেই? কোন হাজী সাহেব বলতে পারবে? তাম পৃথিবীর জমিনে যত হাজী সাহেব আছে, আল্লাহ যাদেরকে নিয়ে গিয়েছেন, যে কোন হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচা করে হজ করছেন, কিন্তু কোন হাজী সাহেব বলতে পারবে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ও আমার ভাইজানেরা, আব্বা মাকে আল্লাহ পাক এতটা বড় নিয়ামত করেছেন, আব্বা আম্মাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছেন। ও জওয়ানেরা, যুবকেরা, মসজিদের ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, না হতে পারে।
মাওলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, হাফেজ সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কাবা শরীফের ইমামের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, মদিনা মসজিদে নববী শরীফের ইমামের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। ও ছেলেরা, তোমাদের আব্বা মা যদি, তোমার আব্বা মা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ধরে হবে না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি বলতে পারবে যে আমার দোয়া কবুল হয়ে গেছে? কেউ পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলে আব্বা মা যদি সন্তানদের জন্য দোয়া চায়, সাত আসমান ভেদ করে আব্বা মায়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আব্বা মা যখন দোয়া চায় কোনো পর্দা থাকে না। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, সেজন্য আল্লাহর কোরআন বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালি ওয়ালিদাইক, তারপরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ও আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত, একজন ব্যক্তি নামাজ পড়েছেন, ওয়াস সাদাকাতি সাদকা করেছেন, ওয়াস সাওমি রোজা রেখেছেন, ওয়াল হজ্জি হজ করেছেন, ওয়াল উমরাতি উমরা করেছেন, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বি বাবাজিরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দেন, এই এতগুলো নেকি, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, উমরা করেছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন, এতগুলো নেকি কম না বেশি? জোরে বলো, অনেক নেকি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেন নামাজ অপেক্ষা, রোজা অপেক্ষা, সাদকা অপেক্ষা, হজ অপেক্ষা, উমরা অপেক্ষা, জিহাদ অপেক্ষা, এতগুলো নেকি অপেক্ষা। আল্লাহর হাবিব বলেন যে ছেলেটা আব্বা মাকে খুশি করলো, আব্বা মাকে সন্তুষ্টি করলো, আব্বা একটু দই খেতে চেয়েছে, কোচি আমার জন্য একটু দই নিয়ে আসেন, কোচি আমার জন্য একটা জামা নিয়ে আসেন, আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসেন, আম্মা জান বলে কোচি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন। কোন ছেলে যদি আব্বা মাকে খাইয়ে পরিয়ে সন্তুষ্টি করতে পারে, আল্লাহ নবী বলেন এতগুলো নেকি অপেক্ষা। যে ছেলেটা আব্বা মাকে খুশি করলো, আব্বা মাকে সন্তুষ্টি করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায়া বলে বেশি নেকি দান করবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত মর্যাদা আল্লাহ দান করেছেন আব্বা মাকে, যে আব্বা মা কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা, আব্বা মা যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, একটু মানে খিটখিটে হয়ে যায়, হয় কি হয় না? খিটখিটে হয়ে যায়, হ্যাঁ এই কাজ করেছি, ওই কাজ করেছি, বলে কি বলে না? কোথায় গিয়েছিলি এতক্ষণ, এত রাত হলো, আরে কিছু খেয়েছিস? আব্বা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বিদ্যা হয়ে যায়, বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, মানে খিটখিটে হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, অনেক কিছু আবদার করে, কুচি আমাকে এটা দাও, ওটা দাও, এটা আনো একটু খাবো, ওটা আনো একটু খাবো, বলে কি বলে না বাবাজি? বলে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী বলেন বৃদ্ধা আব্বা মা
কোন সন্তানের কাছে যদি কোন জিনিসের আবদার করে, সন্তান যদি না দিতে পারে, ওই সন্তান যেন এমন কথা বলে না আব্বা মা যেন কষ্ট পায়, আব্বা মার অন্তরে আঘাত লাগে, আব্বা মা দিলে আঘাত লাগে। কোচির কাছে একটা জিনিস চেয়েছি, কোচি আমাকে এমন কথা বললো, কোচি যদি এমন কথা বলতো আগে যদি জানতাম আমি কোনোদিন বলতাম না। বলে কি বলে না, কোচি তুই এমন কথা বলছিস রে বাপ, যদি আগে জানতাম তোরা আমি বলতাম না। বলে কি বলে না, হ্যাঁ? যদি আমরা আপনার চাকরি বাকরি বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, বাড়ি আসলে আব্বা মা জিজ্ঞাসা করে কোচি কিছু খেয়েছো বাপ? বলে কি বলে, বাড়ির যে মোড়ল আছে দেখে হাতে কি আছে, যে হাতে কি আছে দেখে, কিন্তু আব্বা মা দেখে পেট দেখে, কুচির পেটে কিছু আছে কিনা, কুচি কিছু খেয়েছো বাপ? হ্যাঁ, কিন্তু কিছু কিছু ছেলে আছে বর্তমানে আব্বা মাকে মারধর করে, আব্বা মাকে গালিগালাজ করে, বড় ছোট কথা বলে, গায়ে হাত তোলে। কি আশ্চর্য যে খালি গালিগালাজ নয়, মারধরও করে, ঘর থেকে অনেকে তাড়িয়ে দেয়। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রাখো, তুমি চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, জন্মজুরি খাটো, আব্বা মায়ের কাছে দোয়া চাও। ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনি একটু আমার জন্য দোয়া করুন। আপনার আব্বা মা যদি আপনার জন্য দোয়া করেন, আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার আয় রোজগারে বরকত হবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হবে। বর্তমানে দেখা যায় অধিকাংশ ছেলেরা বলে ব্যবসা বাণিজ্যে বরকত নেই, চাষ আবাদে বরকত নেই, কাজে কামে কোনো উন্নতি নেই, সংসারে শান্তি নেই, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নেই। বলে কি বলে না? ও জওয়ানেরা, যুবকেরা, আমার মনে হয় অধিকাংশ ছেলেদের সংসারে শান্তি নাই, উন্নতি নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই। তার মূল কারণ হলো আব্বা মায়ের বদদুয়া, আব্বা মায়ের বদদুয়া। যে আমার মনে হয় ওই সমস্ত ছেলেরা আব্বা মায়ের বদদুয়া পেয়েছে। অনেক সময় দেখা যায় আব্বা মা কষ্টই বলে, অনেক কিছু বলে ফেলে, কোচি আমাকে খেতে দিস না বাপ, হ্যাঁ বুড়ো হ বুঝতে পারবি বাপ, বুড়ো হ বুঝবি। বলে কি বলে না, কি করে উন্নতি হবে রে বাপ? আপনার কিচেন রুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে কত রুম হচ্ছে, আব্বা মায়ের জন্য একটা রুম হয় না বাপ? যে তুমি জানো আব্বা মার কত সম্মান, কত ইজ্জত আল্লাহ দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, সাবধান হয়ে যাও বাবা। বাড়ি থেকে চাকরিতে বার হয়েছো, ব্যবসায় বার হয়েছো, জন্মজুরি খাটতে বার হয়েছো, আজমি শরীফে বার হয়েছো, আজমি শরীফে যাবে, দিল্লিতে যাবে, ফুরফুরা শরীফে যাবে, বসিরহাটে যাবে, হাড়োয়ায় যাবে, তাম বিশ্বেই কত মাজার আছে সেখানে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, বাইরে চাকরি বাকরি করতে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, বিদ্যা বিদ্য আব্বা মা যদি আপনি তাদের কাছে দোয়া চান, আব্বা জান আমি আজমি শরীফে যাব, দিল্লিতে যাব, ফুরফুরা শরীফে যাব, ব্যবসায় বার হচ্ছি, অমুক জায়গায় ব্যবসা করতে যাব, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনি একটু আমার জন্য দোয়া করবেন। ও জওয়ানেরা, শুনে রাখো, বাড়িতে ওই বুড়ো আব্বা মা যদি তোমার জন্য দোয়া চায়, আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে, রাস্তায় তোমার যতই বালা মুসিবত বিপদ আসুক না কেন, আব্বা মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাস্তায় সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। যদি হবে না যে আমরা এই জায়গায় বসে আছি, আব্বা মার দোয়া, বুঝতে পারেননি? যতটুকু সম্মান আল্লাহ দিয়েছে আব্বা মায়ের দোয়া। যত বড় ওলি হোক, মনীষী হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, দেখবেন আব্বা মায়ের দোয়া আছে তার পিছনে, তারা সফল হয়েছে। যে
সেই আব্বা মাকে অধিকাংশ ছেলেরা বড় ছোট কথা বলে। বেশি বুঝে গেছো তুমি, আমার থেকে বেশি বুঝেছো, বুঝতে পারেননি? বর্তমানে যে সমস্ত ছেলেদের টাকা হয়ে গিয়েছে তাদের সম্মুখে বাপ মা পুরো পুজো হয়ে যায়, বুঝতে পারেন? লাউ যত বড় হয় আপনার উপরের দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলো, নিচের দিকে যায় না? যতই তোমার টাকা হোক না কেন, যতই তুমি বড় হও না কেন, ধনী হও না কেন, যতই বড় তুমি মানে পদ পাও না কেন, যতই ঐশ্বর্যের মালিক হও না কেন, তোমার মাথা যদি তোমার আব্বা মায়ের সম্মুখে যদি উঁচু থাকে তুমি বেঁচে গেলে, উঁচু যদি থাকে ধ্বংস, দুনিয়া ধ্বংস হয়ে গেলে আখিরাতে গেলে, যদি নিচু থাকে দুনিয়াও বেঁচে গেলে আখিরাতেও বেঁচে গেলে। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আর যদি তুমি উঁচু করো মনে করবে সব বরবাদ হয়ে যাবে। যে ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দেন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওফাতের আগে, ইন্তেকালের আগে আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, বাবা আলী, বাবা উসমান, এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ওসিয়াত করে গেলাম। ও বাবা আবু বকর, ও বাবা ওমর, বাবা আলী, বাবা উসমান, আমি রাসূলুল্লাহ ওসিয়াত করে গেলাম, আমার গায়ে জুব্বা, আমার মাথার পাগড়ি, আমি রাসূলুল্লাহ, আমার ভালোবাসার উম্মত, আমার মুহাব্বতের উম্মত ওয়াইস কারণীকে আমি রাসূলুল্লাহ দিয়ে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও বাবা ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সর্বহালাতে সর্বসময় আবু বকর থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সঙ্গে থাকতেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, আল্লাহ নবীর জুব্বা মুবারক, পাগড়ি মুবারক আবু বকর হুজুরকে দিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দিলেন না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে দিলেন না। এই যে চারজন সাহাবীর নাম বললাম, সর্বহালাতে উঠতে বসতে আল্লাহ রাসূলের সঙ্গে থাকতো কি থাকতো না? জোরে বলুন। কিন্তু আল্লাহ রাসূলের পাগড়ি জুব্বা মুবারক আল্লাহ রাসূল কাকে দিলেন? ওয়াইস কারণীকে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ওসিয়াত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার গায়ে জুব্বা, আমার মাথার পাগড়ি খানা আমি আমার ভালোবাসার উম্মত, মুহাব্বতের উম্মত ওয়াইস কারণীকে দিয়ে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। তবে বলে গেলাম, আমার ওয়াইস বলো, ও নিজেকে গোপন করতে চাইবে, নিজেকে গোপন করতে চাইবে। আল্লাহ রাসূল কিছু নিদর্শন বলে দিয়েছিলেন, ওটা তোমরা দেখলে মনে করবে এই হলো আসল ওয়াইস। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন কারণবশতে আল্লাহ নবীর ওসিয়াতটা পালন করতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি ফারুক আযম হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপতি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ওসিয়াতটা পালন করার জন্য কোথায়? ইয়ামানের করণ প্রদেশে হযরত ওয়াইস কারণী রাহমাতুল্লাহ খোঁজে বার হলেন। হ্যাঁ, মদিনা থেকে পাড়ি দিলেন কোথায়?
তাহলে নবীকে আল্লাহর হাবিবকে যারাই মানবে দুনিয়াও বেঁচে যাবে আখিরাতও বেঁচে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। জানেরা যুবকেরা ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিবে প্যারা, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যারা পেতে যায়, আমি আল্লাহ আমাকে যারা পেতে যায় তারা যেন তোমার ইত্তেবা করে, অনুসরণ করে। হাবিব, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মোহাব্বত করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে, সন্তুষ্টি হয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, হাবিব আপনাকে মানলো মানে আমি আল্লাহ আমাকেই মানলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দুনিয়া আপনি কিভাবে জীবন যাপন করবেন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দুনিয়া জিন্দেগি কিভাবে কাটাবেন, আপনি কবরে কিভাবে বাঁচবেন, আখিরাতে কিভাবে বাঁচবেন, আল্লাহ নবী সব বলে গিয়েছেন। এটা হলো জান্নাতের রাস্তা, আর এটা হলো বাম দিকে হলো জাহান্নামের রাস্তা। ও সাবিরা, ডান দিকে যে রাস্তাটা দেখতে পাও এটা হলো জান্নাতের রাস্তা, বাম দিকে যে রাস্তাটা দেখতে পাও, তোমরা যদি ডান দিকে রাস্তাকে অনুসরণ করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া বেঁচে যাবে, কবরও বেঁচে যাবে, আখিরাতেও বেঁচে যাবে। ও আমার সাবিরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আর ডান দিকে যে রাস্তাটা দেখতে পাও এই রাস্তাটা হলো শয়তানের রাস্তা, এই রাস্তাটা হলো ইবলিসের রাস্তা। ও আমার সাবিরা, তোমরা যদি বাম দিকে রাস্তাটা অনুসরণ করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া তোমরা হারিয়ে ফেলবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, কবরেও ধরা পড়ে যাবে, হাসরের ময়দানেও ধরা পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ায় কিভাবে আপনি চলবেন, আল্লাহ নবী সমস্ত বিষয় আল্লাহর হাবিব সাহাবা হুজুরদেরকে বলে গিয়েছেন। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আমি নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমার বিবি বাল বাচ্চা, তোমার ধন দৌলত, ও সাবিরা লা ইউমিনু মিন নাফসিহি, যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। যতক্ষণ আমি নবী লা ইউমিনু বিন নাফসিহি, নিজের জাহানের থেকে, সন্তান স্ত্রী পুত্র আব্বা মা তো দূরের কথা, ধন দৌলত তো দূরের কথা, নিজের জাহানের থেকে যতক্ষণ আমি নবী আমাকে ভালো না বাসতে পারবে, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। যে প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সমস্ত বিষয় বলে গিয়েছে।
সমস্ত বিষয় সাহাবা হুজুরদেরকে শুনিয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, বিশ্ব নবীর কথা মেনেছিলেন আবু বকর, আল্লাহ নবীর কথা মেনেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কথা মেনেছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কথা মেনেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা মানার মতো মেনেছিলেন, যে মানার মতো মেনেছিলেন, এমন মানা মেনেছিলেন দুনিয়ায় থাকতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কেমন মানা মেনেছিলেন যে ও আমার ভাইজানেরা, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম গণকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কোন নবীর জবানায় আপনার 40 জন 50 জন ইসলাম গ্রহণ করেছে, কোন নবীর জবানায় 100 জন ইসলাম গ্রহণ করেছে, কোন নবীর জবানায় 200 জন কলেমা পড়েছে, কোন নবীর জবানায় আপনার 300 জন কলেমা পড়েছে, কোন নবীর জবানায় 400 জন কলেমা পড়েছেন। আদম সফিউল্লাহ এসে বলে গিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও জানেরা যুবকেরা, সর্বশেষে আমাদের নবী নূর নবী আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জানেরা যুবকেরা, অন্য অন্য নবীর জবানায় এমন করে 40 জন 50 জন কলেমা পড়লো, 100 জন কলেমা পড়লো, 400 জন কলেমা পড়লো। ও জানেরা যুবকেরা, আর আমাদের নবী নবীদের নবী রহমাতুল লিল আলামিনের হাতে হাতে 1,40,000 অধিক মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে সাহাবা হুজুর হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে নারায়ে তাকবীর। কত 1,40,000 অধিক মানুষ আমার নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবা হুজুর হয়ে গিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে কেমন মেনেছিলেন কিতাবের ভিতরে এসেছে। সাহাবা হুজুরদের ঈমান কতটা মজবুত, আল্লাহর হাবিব বলেছিলেন তোমরা যে পাহাড় দেখতে পাও আমার সাহাবীদের ঈমান এতটাই মজবুত, পাহাড়টা যেমন অটল ভাবে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পাহাড়ের চাইতেও আমার সাহাবীদের ঈমান আরো মজবুত। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, বর্তমানে যদি কেউ নামাজ পড়ে তাকে মার খেতে হবে নাকি? যদি কেউ রোজা রাখে তাকে মার খেতে হবে না, নামাজ পড়ে মার খেতে হবে না। যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, মার খেতে হবে নাকি? হবে। কিন্তু নবীর জামানায় যারা কলেমা পড়েছে সাহাবা হুজুররা, খালি আবু জেহেলের কানে চলে গেলে হয় তার খবর খারাপ। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবী সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, আবু জেহেলের কানে খবর চলে গেল। আবু জেহেল বলে আম্মার কি ব্যাপার? হারে তোমার আব্বাকে কিভাবে মেরেছিলাম জানো না? হ্যাঁ, তোমার মা সুমাইয়াকে কিভাবে তার গুপ্ত অঙ্গ আপনার তলোয়ার চালিয়ে মেরেছিলাম জানো না? ও জওয়ানেরা যুবকেরা, নবী সাহাবেদের ঈমান কতটা মজবুত দেখেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হে আবু জাহাল শুনে রাখো, আমি আম্মার আমার গোটা শরীরে যতটা পশম আছে একটা একটা পশম যদি আম্মার হতো, আমি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কদমে কুরবান করে দিতাম। আবু জাহাল বলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া, ব্যবস্থা হবে।
ও জওয়ানেরা যুবকেরা, আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমার আব্বাকে শহীদ করে দিলে, আবু জাহাল আমার আম্মা জানকে শহীদ করে দিলে, আমি আম্মারও শহীদ হয়ে যাব, মারা যাব, মরে যাব, তারপরেও বিশ্ব নবীর কলেমা ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবু জাহাল এতটা নিষ্ঠুর, সঙ্গে সঙ্গে আম্মা রাদিয়াল্লাহু তাআলা শরীরে আগুন ধরিয়ে দিলেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা দাও 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 করে আগুন জ্বলছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে আসে, একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে আসে, এমন করে ছুটোছুটি করে, কেউ বাঁচাতে যায় না। কেননা আম্মা রাদিয়াল্লাহু তাআলাকে যদি কেউ বাঁচাতে যায়, আবু জাহাল তাকে জানে মেরে দেবে, আবু জাহাল তাকে জীবনের মতো শেষ করে দেবে। সেই জন্য আম্মা রাদিয়াল্লাহু তাআলা শরীরের আগুন কেউ নিভাতে যায় না। ও আমার ভাইজানেরা, আম্মা রাদিয়াল্লাহু তাআলা শরীরে দাও দাও করে আগুন জ্বলছে। আবু জাহাল বলে, হে আম্মা, একবার যদি তুমি বলো মুহাম্মদকে ভুলে গিয়েছি, মুহাম্মাদের কলেমা ছেড়ে দিয়েছি, এখনই তোমার শরীরের আগুনটা ঠান্ডা করে দেওয়া হবে, এখনই তোমার শরীরের আগুনটা নিভিয়ে দেওয়া হবে। একবার মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মাদের কলেমাকে ছেড়ে দাও। আম্মা রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন? তাদের ঈমান, সাহাবা হুজুরদের ঈমান কতটা মজবুত ছিলেন। ও বাবা ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ আবু জাহাল শুনে রাখো, আমি আম্মার আমার শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তারপরও আমি আম্মার বিশ্ব নবী কলেমা ছাড়ব না। কেউ বাঁচাতে যায় না, আগুন শরীরে আগুন দাও দাও করে জ্বলছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে আসছে, ছোট 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 করছে, কেউ বাঁচাতে যায় না। যদি বাঁচাতে যায়, আবু জাহাল তাকে শেষ করে দেবে, জান মেরে দেবে। আবু জেহেলের ভয়ে কেউ যায় না। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা শরীর ভরা আগুন নিয়ে একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে আসে, এমন করে ছুটোছুটি করে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। নবী আমার আম্মা রাদিয়াল্লাহু তাআলা দিকে আঙুল ইশারা করলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন। এ আবু জাহেলের আগুন, আমি আল্লাহর নবী বলি, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ নবীর নূরের জবানের কথা বার হতে দেরি, আবু জেহেলের আগুন ঠান্ডা হতে দেরি হলো না। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও আমার ভাইজানেরা, সাহাবা হুজুরদের ঈমান কত মজবুত ছিলেন, সেজন্য আল্লাহ রাসূল বলেন, আসহাবিকান নুজুম, আমার একটা সাহাবী হলো তারকার ন্যায়। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ফাবি আইয়িম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যারা আমার সাহাবীদের অনুকরণ করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তারা হেদায়েতে দরওয়াজা পেয়ে যাবে। ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবীদের ঈমান এতটাই মজবুত, একদিকে যদি জান্নাতের নমুনা দেখানো হয়, অপরদিকে যদি জাহান্নামের নমুনা দেখানো হয়, আমার সাহাবীদের ঈমান বাড়বেও না কমবেও না। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে নারায়ে তাকবীর। সাহাবীদের ঈমান এতটাই মজবুত, আল্লাহ রাসূল বলে জান্নাতের নমুনা দেখানো হয় যদি জাহান্নামের নমুনা দেখানো হয়, আমার সাহাবা কেরামদের ঈমান বাড়বেও না কমবেও না। বলুন না জোরে সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কত মজবুত ছিল যে নবীর জন্য জান প্রাণ তারা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, সিফফিনের যুদ্ধে সাহাবা হুজুররা জান মাল কুরবান করে সাহাবা হুজুররা দেখিয়ে দিয়েছিলেন যে আমরা রাসূলকে নবীকে আমরা ভালোবাসি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, সাহাবা হুজুররা ভালোবেসেছিলেন আল্লাহ রাসূল যেদিনে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, আল্লাহ রাসূল মদিনা শরীফে গিয়ে দেখেন কচি কচি বাচ্চারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল মদিনার কচি কচি বাচ্চাদেরকে বলেছিলেন, ও মদিনার কচি কচি বাচ্চারা, আমি রাসূলুল্লাহ মক্কায় আমার জন্মভূমি, আমার জন্মস্থান ছেড়ে, আমার সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে এসেছি। তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে মোহাব্বত করবে? সেই দিনে মদিনার কচি কচি বাচ্চারা কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা শুধু আপনাকে ভালোবাসবো না, আপনাকে শুধু মোহাব্বত করব না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, প্রয়োজন হলে আমাদের কচি কচি জানগুলো আপনার কদমে বিলিয়ে দেব। বলুন না জোরে সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামনিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না নারায়ে তাকবীর। সাদা ফুলকে প্রশ্ন করি,
কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে যদি হবে না সুবহানাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাশাআল্লাহ প্যারে হাজিরানে মজলিস আমি যে হাদিসটা পড়েছিলাম সর্বপ্রথমে আল্লাহ রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা নবীর হাদিস ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআন বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই আমার মনে হয় বর্তমানে এই ওয়াজটা মানে খুব প্রয়োজন জওয়ান যুবক ছেলেদের জন্য খুব প্রয়োজন মনে হচ্ছে আমার আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যাব জিহাদ করব বলছে কে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন আবাওয়াইকা বাবা তোমার পিতা মাতা কি জীবিত আছে আব্বা মা জীবিত আছে ক্বালা নাআম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মা জীবিত আছে জওয়ানেরা যুবকেরা ও আমার ভাইজানেরা জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে হাজির
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিহাদের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব ও ভাইজানেরা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন আহাইয়ুল আবাওয়াইকা ও বাবা সাহাবী তোমার আব্বা মা কি জীবিত আছে কালা নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা মা জীবিত আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফিহিমা ফাজাহিদ ও বাবা সাহাবীরা ও বাবা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না জিহাদের ময়দানে যেতে হবে না বাড়িতে চলে যাও তোমার আব্বা মাকে খেদমত করো পিতা মাতার সেবা যত্ন করো ফাফিহিমা ফাজাহিদ আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করলে যে সওয়াব হয় যে নেকি হয় সেই সমপরিমাণ সওয়াব আব্বা মার খেদমত করলে আব্বা মার সেবা যত্ন করলে ও বাবা সাহাবী সেই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নামায় আমলে দান করেন বলুন সুবহানাল্লাহ ও বাবা ভাইজানেরা আল্লাহ নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম বর্তমানে এক শ্রেণীর মুরব্বি এক শ্রেণীর পিতামাতা আব্বা মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে এক শ্রেণীর সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করে কথা ঠিক কিনা যে এক শ্রেণীর আব্বা মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে এক শ্রেণীর সন্তান পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করে কথা ঠিক কিনা যে সেজন্য আমার মনে হয় এটাই মানে প্রয়োজন হবে এসেছেন দুটো কথা বাড়ি নিয়ে যান প্যারে হাজির আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহর হাবিব বলেন তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত আবার তোমাদের জন্য জাহান্নাম যে এক শ্রেণীর পিতামাতা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে এক শ্রেণীর সন্তান পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করে যে একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সবথেকে বড় আমল ইবাদত বندگی কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে যাবে না ইয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর কোরআন বলেন পিতামাতাকে কি করো সেবা যত্ন করো ভালোবাসো মহব্বত করো আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ বলছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার শুকরিয়া আদায় করো ওয়ালি ওয়ালিদাই এরপরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো